পুরনো বাড়ির রহস্য। ফাইজানের বয়স ৮ আর নুসাইবার বয়স ৫। অনেক দিন পর তারা দাদুর বাড়ি গেল। দাদুর বাড়ির পেছনে ছিল একটা পুরনো ভাঙাচোরা ঘর, যেখানে কেউ থাকতো না। ছোটরা তো ভয়ে ওই ঘরে ঢোকার কথা ভাবতেই পারত না, কারণ সবাই বলতো ওখানে নাকি ভূতেরা থাকে। কিন্তু এক বিকেলে তাদের মনে খুব কৌতূহল জাগল। চল না, আজ একবার ভেতরে ঢুকেই দেখি। ফাইজানের চোখে ছিল এক নতুন অ্যাডভেঞ্চারের ঝলক। নুসাইবা একটু ভয় পেয়েছিল। না দাদা ভাই, যদি সত্যি ভূত থাকে। আয় ধুর, ভূত বলে কিছু হয় না, চল শুধু একবার উঁকি মেরে আসবো, ফাইজান বলল। শেষমেশ নুসাইবা রাজি হলো। তারা সাবধানে ভাঙা গেট পেরিয়ে ভেতরে ঢুকল। বাড়ির ভেতরে ঢোকার পর সব কেমন যেন ঠান্ডা আর অন্ধকার লাগছিল। মাকড়সার জালে ঢাকা পুরনো আসবাবপত্র আর ধুলোর আস্তরণ। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেল তারা। কিসের শব্দ এটা? নুসাইবা ফিসফিস করে বলল। শব্দটা যেন একটা পুরনো দেওয়াল ঘড়ি থেকে আসছে। তারা সাবধানে শব্দ অনুসরণ করে একটা ঘরের দিকে এগিয়ে গেল। ঘরটা ছিল আরো অন্ধকার। মাঝখানে একটা বিরাট পুরনো আলমারি। আলমারির পাশ থেকে শব্দটা আসছে। ফাইজান সাহস করে আলমারির দিকে এগিয়ে গেল। আলমারির পেছনে উঁকি দিতেই তারা দেখল একটা ভাঙা দেওয়াল ঘড়ি মেঝেতে পড়ে আছে। ঘড়িটা তখনও টিকটিক করে চলছে, কিন্তু তার কাঁটাগুলো আটকে গেছে। আরে বাবা, এই তাহলে ভূতের শব্দ! ফাইজান হেসে ফেলল। নুসাইবাও স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি তো ভেবেছিলাম সত্যি ভূত। সূর্য ডোবার আগে তারা দাদুর বাড়িতে ফিরে এল। তাদের ভূতের গল্পটা আর ভূতের মতো ছিল না, ছিল একটা মজাদার আবিষ্কারের গল্প। আর তারা জানত ভূত বলে কিছু হয় না, শুধু পুরনো বাড়ির নিজস্ব কিছু শব্দ থাকে।